ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। নির্ধারিত সময়ের আগেই জয়েন্টের প্রথম ফল প্রকাশ। জয়েন্টের ফল প্রকাশ প্রথম হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী, পার্ক সার্কাস সেরেডন বস্কো স্কুলের ছাত্র অনিরুদ্ধ। দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র তিনি। নির্ধারিত সময়ের আগেই জয়েন্টের ফল প্রকাশ করা হয়েছে এবং যে জটিলতা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টে অবশেষে স্থগিতাদেশের পর সেই জটিলতা কেটে গেল এবং দীর্ঘ সময় ধরে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে ছিল, অবশেষে সেই জটিলতা কাটল। সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। শুভঙ্কর, অবশেষে যে জটিলতা, আইনি জটিলতায় ফলাফল আটকে ছিল, অবশেষে এই স্থগিতাদেশের পর, সুপ্রিম স্থগিতাদেশের পরেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ফল প্রকাশ করা হলো। ফলাফলে কি উঠে এলো, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, জানিয়ে রাখি যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের যে ফল প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু কলকাতার আমরা দেখতে পাচ্ছি জয় জয়কার, এবং বিশেষ করে যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে সেই মেধা তালিকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার 5 জন রয়েছে পড়ুয়া এবং তারা কিন্তু মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। দিল্লি বোর্ড বা বলা যেতে পারে বাইরের কিন্তু 5 জন রয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম 10-এর যে মেধা তালিকা তাতে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে হায়ার এডুকেশন কাউন্সিল বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পড়ুয়া যারা রয়েছেন তারা কিন্তু 7 জন আমরা দেখতে পাচ্ছি সেখানে। তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7 জন দিল্লি বোর্ডের রয়েছে, 3 জন কিন্তু দেখা যাচ্ছে রাজ্য বোর্ডের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে হায়ার এডুকেশন কাউন্সিল তার পড়ুয়ারা রয়েছে। যদিও পাশের নিরীক্ষে দেখা যাচ্ছে মেধা তালিকাতেও দিল্লি বোর্ডের বারবারন্ত, কিন্তু আমরা যদি দেখি যে কলকাতায় যারা মোটামুটি এই মেধা তালিকায় জায়গা পেয়েছেন তাতে কিন্তু কলকাতাতে যারা রয়েছেন বলা যেতে পারে বিভিন্ন স্কুলের, যেমন পার্ক সার্কাস ডন বস্কো, সেই সঙ্গে সঙ্গে ডিপিএস রুবি পার্ক, এরকম বেশ কিছু স্কুল রয়েছে যেখানের কিন্তু পড়ুয়ারা তারা জায়গা করে নিয়েছেন। এই রাজ্য জয়েন্টের যে ফল প্রকাশিত হয়েছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের যে মেধা তালিকা দেখানো হচ্ছে সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মেধা তালিকা তোমায় জানিয়ে রাখি, এবং সেই ইঞ্জিনিয়ারিংয়ের যে ফল সেই ফলে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার জয় জয়কার হতেই পারে। তারা আদার্স বোর্ড বা দিল্লি বোর্ডের তারা স্টুডেন্ট, রাজ্য বোর্ডের রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতাতে কিন্তু যে 10 জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছে তার মধ্যে 5 জনে কিন্তু কলকাতা, অর্থাৎ কলকাতার পড়ুয়াদের কিন্তু এক্ষেত্রে জয় জয়কার লক্ষ্য করা যাচ্ছে। তবে পরবর্তী ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে কী হয় সেটি কিন্তু অবশ্যই লক্ষণীয় থাকবে, কেননা তোমায় জানিয়ে রাখি ভাস্বতী যে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে যেই মেন তার ফল প্রকাশিত হয়েছে সেইখানে দাঁড়িয়ে অনেকেই বাইরে ভর্তি হয়ে গিয়েছেন, ভর্তি হয়ে চলে যাচ্ছেন। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই রাজ্য জয়েন্টের ফল প্রকাশের পর কিন্তু বিশেষ করে রাজ্যের পড়ুয়াদের কাছে স্বস্তি, কেননা এবার বিশেষভাবে যে রাজ্যের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে, যেমন আমি যেটি বলছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কল্যাণীর মতো যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলি রয়েছে সেইখানে ভর্তি হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে যাবে অনতিবিলম্বে, এবং তোমায় জানিয়ে রাখি এটি রাজ্যের কাছে যেমন স্বস্তি, একই সঙ্গে কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে আসা, ফার্মেসি বা আর্কিটেকচার নিয়ে পড়তে আসা পড়ুয়াদের কাছেও কিন্তু বড় স্বস্তি যে অবশেষে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশিত হয়েছে এবং সেখানে কলকাতার মুকুটে কিন্তু 5 জন পড়ুয়ার নাম জলজল করছে। দেখা যাচ্ছে যে মেধা তালিকায় কলকাতার কিন্তু জয় জয়কার। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো শুভঙ্কর তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। ফল প্রকাশ করলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। নির্ধারিত সময়ের আগেই জয়েন্টের ফল প্রকাশ। প্রথম অনিরুদ্ধ চক্রবর্তী, পার্ক সার্কাস সেরেডন বস্কো স্কুলের ছাত্র অনিরুদ্ধ। দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সাম্যজ্যোতি। সুপ্রিম কোর্টের স্বস্তি রাজ্যের। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ওবিসি সংরক্ষণ নিয়ে জনস্বার্থ মামলার কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্বতঃপ্রণোদিত রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি কৌশিক চন্দ্র, তার উপর স্থগিতাদেশ দিলেন। এর ফলে অনেকগুলো জটিলতা যেগুলো এই বিরোধী দলগুলো তৈরি হয়েছে বলে একেবারে একটা পৈশাচিক নৃত্য করছিল এবং আমাদের ছেলে মেয়েগুলো তাদের অভিভাবকদের একটা উদ্বেগের মুখে ঠেলে দিচ্ছিল, আশা করা যায় সেগুলো কাটবে। কিন্তু প্রাথমিক যা খবর পাওয়া গিয়েছে তাতে এই যে আমাদের আইনজীবীরাও বলেছেন
কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা বলছেন অবিশ্বাস্য এরকম একটা রায় কলকাতা হাইকোর্ট থেকে আসতে পারে। তো সুপ্রিম কোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছে। ফলে এই ছাত্রছাত্রীদের নিয়ে তারা যে অভিভাবকরা একটা চিন্তায় ছিলেন, দুশ্চিন্তায়, মুখ্যমন্ত্রী দুশ্চিন্তা, সবাই একটা উদ্বিগ্ন ছিলাম। আশা করা যায় জটটা খোলার দিকে যাবে। ব্যর্থতারও তো একটা সীমা পরিসীমা থাকে, অন্ততপক্ষে সেটা শেষ হোক। একটা রাজ্য সরকার চলছে, তাদের এমন পরিচালনা কৃতিত্ব যে স্কুল কলেজে ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে না, আপাতত সেটার অবসান হোক, তারপর তো দেখা দেখির প্রশ্ন। উচ্চ পর্যায়ের বৈঠক তো চিরকালই চলে, সেই বৈঠকটা তো হয়তো কি করে দুর্নীতি করবো সেটা করার জন্য, কি করে ছাত্রছাত্রীদের স্বার্থ দেখবো সেটার জন্য করুন, এবং সেটা দুটোই করুন। যদি ঠিকঠাক করতে পারেন নিশ্চয়ই সেটাকে আমরা স্বাগত জানাবো। ওবিসি জট কাটতেই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ। পরীক্ষার 117 দিনের মাথায় প্রকাশিত হলো মেধা তালিকা। প্রথমেই রয়েছেন পার্ক সার্কাসের ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী। জয়েন্ট উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার আদালতের নির্দেশের পর নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা হয়। জয়েন্টের ফল প্রকাশ নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার 117 দিনের মধ্যেই ফল প্রকাশ জয়েন্ট এন্ট্রান্সে। যে আইনি জটিলতায় ফল প্রকাশ এতদিন ধরে আটকে ছিল, ওবিসি জট কাটতেই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করল বোর্ড। নির্ধারিত সময়ের আগেই জয়েন্টের ফল প্রকাশ। প্রথম হচ্ছেন অনিরুদ্ধ চক্রবর্তী, পার্ক সার্কাস ডন বস্কো স্কুলের ছাত্র অনিরুদ্ধ। দ্বিতীয় সম্যজ্যোতি বিশ্বাস, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র অনিরুদ্ধ। এবং আইনি জটিলতায় এতটা দেরি হয়েছে ফল প্রকাশে। ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এক্স স্যান্ডেলে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।